এটা যে ঢেঁড়স ফ্রাই কেউ খেয়ে বুঝতেই পারবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আজকে তৈরি করে ফেললাম ঢেঁড়সের ফ্রাই বা ঢেঁড়স ভাজি। এটা খেতে কিন্তু খুবই মজা, ছোট বড় সবাই, বাচ্চারা অনেকেই আছে ঢেঁড়স খেতে পছন্দ করে না, এভাবে করে খেলে খুবই ভালো হবে। এখানে আমি অনেকগুলো ঢেঁড়স নিয়েছি বা ভেন্ডি, আমরা অনেকে ভেন্ডি বা ঢেঁড়স বলে থাকি। এটা খুব ভালোভাবে আমি ধুয়ে নিব, ধুয়ে তারপরে এটা কাটতে হবে, তা না হলে কেটে ধুইলে সেটা কিন্তু নাল বিজলে হয়ে যাবে, ওটা কিন্তু ভালো হবে না। আগে ধুয়ে তারপরে কেটে নিতে হবে। এটা আমি উপর থেকে নিচ থেকে একটু ফেলে দিয়ে তারপরে এটা মাঝখান থেকে কেটে 4 ভাগ করে নিব। 4 ভাগ করে নেওয়ার পরে এই যে এখানে যে ভিতরে বিচিগুলা আছে এগুলো সব আমি ফেলে দিব। যখন এটা ভাজি করব বা ফ্রাই করব তখন কিন্তু সবগুলো বের হয়ে আসবে, খেতে কিন্তু ভালো লাগবে না। এই জন্য আগে থেকে এইগুলো আমি সব বের করে নিব। প্রত্যেকটা থেকে আমি এইভাবে বের করে নিয়ে তারপরে 4 ভাগে ভাগ করে নিব। অতিরিক্ত যদি বড় হয়ে থাকে তাহলে 8 ভাগে 8টা ভাগ করে নিব, তাহলে আরও সব থেকে বেশি ভালো হবে। সবগুলো আমি একইভাবে কেটে নিব। আমি এখানে আবারও বলছি, সবসময় ভেন্ডি ভাজি বা ফ্রাই যেটাই করব না কেন রান্না করার সময়ও আগে থেকে ভেন্ডিটাকে আমরা ধুয়ে নিব, তাহলে কিন্তু যে ভেন্ডির ভিতরে একটা নাল বিজলে থাকে সেটা আর বের হবে না। এই জন্য সবসময় রান্না করার আগে বা কুটার আগে, রান্না করার আগে তো ধুয়েই নিতে হবে, সবসময় কুটার আগে বা কেটে নেওয়ার আগে আমরা এই ভেন্ডিটাকে ভালোভাবে ধুয়ে তারপরে কাটবো। আমি একে একে করে সবগুলো কেটে নিচ্ছি। এখানে সবগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। যেটা সব থেকে বড় সেটা 8 ভাগ করেছি, আর যেটা একটু ছোট সেটা 4 ভাগ করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করবেন। এবার এর ভিতরে আমি মশলা দিয়ে দিব। রসুন বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ, আদা বাটা জিরে বাটা হাফ চা চামচ, এখানে চালের গুঁড়া দিয়েছি আমি 2 চা চামচ, আর বেসন দিয়ে দিলাম 2 চা চামচ, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এটা একটু মাখিয়ে নিব। সামান্য পানি দিয়ে এটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নিব, আর অল্প অল্প করে পানি দিতে হবে, একবারে বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু একবারে পাতলা হয়ে যাবে। এইভাবে যখন চলে আসবে একটু আঠালো টাইপসেরই হবে এটা, যেহেতু ঢেঁড়সে একটু আঠালো টাইপসেরই হয়। এবার এটা আমি তেলে ভেজে নিব। এখানে আমি তেল গরম হতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেলে এবার একটা একটা করে আমি ছেড়ে দিব, তাহলে একটার সাথে একটা লাগবে না। তারপরে এটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন এটা তুলে নিব। এটা বেশি কিছু করতে হবে না, জাস্ট ব্রাউন কালার করে ভেজে নিয়ে তুলে ফেললেই হয়ে যাবে। আমার এটা খুব ভালোভাবে ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা চুলা থেকে নামিয়ে নিয়ে সবগুলো ভেজে নিব। এই যে আমার সবগুলো ভাজা হয়ে গেছে, আর দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। কেউ বুঝতেই পারবে না যে এটা ঢেঁড়সের ফ্রাই বা ঢেঁড়সের বেগুনি বা যেটাই বলি না কেন, আসলে অনেকটা কিন্তু বেগুনির মতনই লাগছিল খেতে, খুবই মজা হয়েছিল। আর যারা বাচ্চারা বিশেষ করে ঢেঁড়স খেতে চায় না তাদের এইভাবে তৈরি করে দিতে পারেন, একবারে কিন্তু সুন্দরভাবে চেটেপুটে সব কিছু খেয়ে নেবে। আর হ্যাঁ, এটা কিন্তু গরম ভাতের সাথে কিন্তু খুবই মজা হয়েছিল, আমি গরম ভাতের সাথেই খেয়েছিলাম। আপনারা একবার ট্রাই করতে পারেন। আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।